তারা একটা সময় তৃণমূল করতেও বিজেপিতে গিয়েছে, মানে তাদের একটা গদ্দার আখ্যা দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আপনি পানিহাটির বাসিন্দা, কি বলবেন? তাহলে তো সব থেকে বড় গদ্দারটার নাম মমতা ব্যানার্জি। কংগ্রেস তাকে সব দিয়েছিল, সাংসদ বানিয়েছিল। কংগ্রেস মমতা ব্যানার্জিকে কেন্দ্রের মন্ত্রী বানিয়েছিল। সেই কংগ্রেস ছেড়ে মমতা ব্যানার্জি আলাদা দল করেছিলেন, কংগ্রেসের বিরুদ্ধে আওয়াজ তুলছে। তাহলে তো বাংলার সব থেকে বড় গদ্দারটার নাম মমতা ব্যানার্জি। আর পানিহাটিতে যিনি বিধায়ক হয়েছেন তিনিও কংগ্রেসের বিধায়ক ছিলেন। সেই কংগ্রেস ছেড়ে তিনি অন্য দলের বিধায়ক হয়েছেন, তিনিও তো বড় গদ্দার। তারা যদি নিজেদের গদ্দার বলে মেনে নেয় তাহলে সবাই গদ্দার, অসুবিধা নেই। আমি গদ্দার হলে নির্মল ঘোষও গদ্দার, আমি গদ্দার হলে মমতা ব্যানার্জি সব থেকে বড় গদ্দার। দমদম লোকসভা কেন্দ্র থেকে আপনি যদি যেতেন, পাশাপাশি গোটা রাজ্যের 42টা আসনে মমতা ব্যানার্জি বলছে বা আমাদের শাসক দল বলছে, রাজ্যের শাসক দল বলছে 42টাই জিতবেন। কতবারও বলেছিলেন স্বপ্ন দেখা ভালো, মাঝে মাঝে ওটা দুঃস্বপ্ন হয়ে দেখা দেয়। 4 জুনের রাত্রিবেলা সেই দুঃস্বপ্নটাই দেখবেন যারা বলছেন এটা বিজেপি যেটা পাবার পাবে। বরানগর বিধানসভায় একজন তাপস রায় একজন বর্ষিয়ান নেতা ছিলেন, তিনি সদ্য বিজেপিতে যোগ দিয়ে উত্তর কলকাতায় দাঁড়িয়েছেন। সেখানে সজল ঘোষকে দাঁড় করানো হয়েছে, সেখানে কি বলবেন? সজল ঘোষ জিতবে। সজল ঘোষ তো পরীক্ষিত, সজল ঘোষ পরীক্ষিত রাজনৈতিক নেতা। সজল ঘোষ কলকাতা কর্পোরেশনে মানুষের ভোটে নির্বাচিত হওয়ার পরে এলাকার সব থেকে প্রিয় কাউন্সিলর। সেই সজল ঘোষ বরানগরে এসছে, সজল ঘোষ বরানগরে জিতে বরানগরের উন্নতি সাধন করবে। উল্টো দিকে যিনি দাঁড়িয়েছেন পাউডার মেখে সব পেন্ট করে আসেন, তা ওনার পেন্ট করতেই তো সময় চলে যাবে। সজল ঘোষও তো সে সময় লাগবে না। সজল ঘোষ 24 ঘন্টা বরানগরের মানুষের জন্য থাকবেন। সজল ঘোষের জেতাটা কেউ আটকানোর জায়গা নেই, সজল ঘোষ জিতবে। কোথাও কি মনে হচ্ছে যে সেখানে বরানগরে যে তৃণমূল আরো যারা রয়েছেন দীর্ঘদিনের নেতা, যারা কাউন্সিলর পদে রয়েছেন, সেখানে তারাও একটা দাবিদার ছিল, সেখানে শান্তিকাকে দাঁড় করিয়ে কোথাও কি কোনো ভুল হলো বলে মনে হচ্ছে? এটা তাদের ব্যাপার। যদি তাদের মনে হয় ভাগ পেয়ে যাচ্ছি ওটাই যথেষ্ট, সম্মানটা কিছু নয়, তারা সায়ন্তিকার সঙ্গে থাকবেন। আর যদি মনে হয় এটার প্রতিবাদ করা উচিত, তারা সজল ঘোষের সঙ্গে থাকাটা উচিত। পানিহাটিতে 24 ঘন্টা জল সরবরাহ হবে বলেছিল, সেই প্রতিশ্রুতি আজও মেটেনি, আপনি কি? মিটবেও না। 96 কোটি টাকা না কত কোটি টাকা এসছে শুনলাম, জল আসবে শুনলাম। আমি একদিন মনে আছে, আমি একদিন ওই যেখানে জল তোলে পাম্পে সেখানে গেছিলাম একটা কাজে। আমি পাম্পে ওদের বললাম যে এত জল উঠছে কোথায় যাচ্ছে, বললো কোথায় যাচ্ছে না চেয়ারম্যানকে জিজ্ঞেস করুন, আমরা জানি না। সরকারের টাকা ওই রকম জলের মতন ভেসে যাচ্ছে। বাড়িতে জল, আমিও পানিহাটির ছেলে, আমার বাড়িতেও জল আসে না তেমনভাবে। যেভাবে জল আসে ওটা জল আসা বলে না। পানিহাটির মানুষ জল পাবে কোত্থেকে? কারণ ওই ভাগটা নিয়েই তো, টাকার ভাগ নিয়েই তো। চেয়ারম্যানে থাকলে পরে ভাগ কম পাবো, তাই চেয়ারম্যানকে হটিয়ে আমাকে আসতে হবে। এতে এই লড়াই, এটা লড়াই। পানিহাটির মানুষের কি হলো দেখা দরকার নেই। রামচন্দ্রপুর ভাগাড় উচ্ছেদ বাহিনী দীর্ঘদিন ধরে এখন ভাগাড়ে ময়লা ফেলা বন্ধ রেখেছে। সাময়িক সমাধানের জন্য কেএমডি এর তরফে ময়লা তুলে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতা ধাবার মতো, কিন্তু সেটা তো সাময়িক। কিন্তু এই যে ভাগাড়ের জন্য আলাদা করে একটা জায়গা করা হয়েছে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে, সেখানে এখন করতে দেওয়া হচ্ছে না। কি সমাধান কি করবে? সমাধান তো এদের করার কথা, আমার তো এখন করার কথা নয়। সাংসদ হলে পরে যদি এখানে সরকার আসে সমাধান হবেই, সমাধান হবেই। সমাধানের অনেক পথ আছে, অনেক কিছু করা যায়। যদি তোমার সদিচ্ছা থাকে, যদি তোমার মন থেকে কাজ করার ইচ্ছে থাকে, তাহলে তার সমাধান হয়। কিন্তু যদি তোমার মনে হয় আমি এই কাজটা করবো, কতটা কাটমানি পাবো, তাহলে জীবনে সমাধান হয় না। পানিহাটিতে এই অবস্থা, বিজেপি জিতলে সমাধান হবেই। কি বার্তা দেবেন দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে সাধারণ মানুষ? দমদম লোকসভার মানুষ কোনো নৃত্যশিল্পীকে আরো বাঁচিয়ে রাখবেন কিনা সেটা তারা ভাববেন। কিন্তু দমদমের মানুষ যদি মেট্রো রেল চায়, পরিবর্তন দরকার। দমদমের মানুষ যদি সত্যিকারের পানীয় জল চায়, এই অপদার্থকে সরানো দরকার। দমদমের মানুষ যদি এলাকার আইন শৃঙ্খলার উন্নতি সাধন চায়, তাহলে পরিবর্তনের দরকার আছে, বিজেপির দরকার আছে। এটাই বলবো। পুরো পরিষেবা ও চাকরি বিক্রি করা যদি বন্ধ করতে চান, পুরসভার কাজ যদি সঠিকভাবে করাতে চান,
তাহলে দমদমে পরিবর্তনের দরকার আছে, বিজেপিকে আনার দরকার আছে। আপনার বিপরীতে 3 বারের সাংসদ। এর আগেও তো ছিলেন অনেকে। সোমনাথ চট্টোপাধ্যায় তো অনেকবারের সাংসদ ছিলেন, মমতা ব্যানার্জি হারিয়েছিলেন, মমতা ব্যানার্জি তো হারিয়েছিলেন। এরকম অনেক উদাহরণ আছে। বাসুদেব আচার্যও পরাজিত হয়েছিলেন, অনেক দিনের সাংসদ, 3 বারের সাংসদ। আমি তো কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়ছি না, লড়ছি তো তৃণমূল কংগ্রেস নামক একটা ভাগাড়ের বিরুদ্ধে। শুধু পানিহাটির ভাগাড় নয়, তো পশ্চিম বাংলায় তো ভাগাড় করে রেখে দিয়েছে। তাই তো সন্দেশকারীর মা ধর্ষিতা হয়ে কোনো বিচার পায় না, কিন্তু সে মুখ্যমন্ত্রী নাচেন। আর ঠিক এখানে বাড়ি ভেঙে পড়ে মহিলা মারা যাচ্ছেন, সাংসদের যাওয়ার সময় নেই, তিনি নাচতে ব্যস্ত আছেন। তাই নৃত্যশিল্পীদের হাত থেকে বাঁচতে হবে। সুতরাং এদিক দিয়ে বিজেপিকে জেতাতেই হবে, কাজ করতে হবে। 3 বারের সাংসদ অপদার্থ হলে তাকে সরাতে হবে, এবং সে যে অপদার্থটা প্রমাণ হয়ে গেছে, সরাতে হবে, আলাদা কিছু নেই। বিজেপিকে তো বলা হচ্ছে ধর্মের দোহাই দিয়ে সকলের কাছে আমি হিন্দু, জোর গলায় বলি আমি হিন্দু। এটা যদি ধর্মের দোহাই হয় হবে, কিন্তু আমি ওরকম মানে অসাম্প্রদায়িক নয় যে আমি ধর্মনিরপেক্ষ প্রমাণ করার জন্য গরুর মাংসকে রাস্তা দাঁড়িয়ে বলবো যে আমি ধর্মনিরপেক্ষ। সাহস হবে না মোহাম্মদ সেলিমকে সাথে নিয়ে শুয়োরের মাংস খেয়ে বলতে যে আমরা ধর্মনিরপেক্ষ। আমি ওরকম সুটো ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি না। আমি জোর গলায় বলি আমি হিন্দু, আমি পুজোয় বিশ্বাসী, আমি ঈশ্বরে বিশ্বাসী। কিন্তু তা বলে আমি বা আমাদের দলের নেতা, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন স্লোগান দেন, তখন হিন্দুদের শুধু উন্নয়নের কথা বলেন না, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা আস্থার কথাই বলেন। তাই সবাইকে নিয়ে চলাটাই আমাদের ধর্ম, ওটাই আমাদের আসল কাজ। কিন্তু হ্যাঁ, আমি হিন্দু মতে চলি, আমার তো লুকোনোর কিছু নেই। আচ্ছা।